কেরা ওরে পাগল পারা মরণের ভয় করে না প্রেম তো মাশাআল্লাহ কোন না হ্যাঁ না বলেন না ওরে প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে মরে প্রেম কইরাছে ইসুফ নবী ওরে তার প্রেমে জুলেখা বিবি গো ওরে প্রেমের দায়ে জেল কাটিল তব প্রেম ছাড়ল না প্রেম তো ও নবীর প্রেমিকেরা পাগল পারা মরণের ভয় করে না প্রেম তো মর কথা বলেন ঠিক কিনা ভালো লাগে না খারাপ লাগে ও প্রেমিকেরা নবীর প্রেমের গান গাও বলি আল্লাহর প্রেমের গান গাও আমার আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিব কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা বাবারা আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায় আমার বন্ধুরা আমাদের দেশের মধ্যে একজন আল্লাহর ওলি আছে যিনি বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আছেনি ওনার একজন বাগিনা আছেনি যিনি বাবা শাহপরা সুবহানাল্লাহ কোন মামু বাগিনা যে কি খেলা খেলাইছো এই খেলা যদি আমরা দেখতাম কথা বলে ঠিক কিনা এমন প্রেমের খেলা খেলিয়েছিল মামুর চাইতে বাগিনার খবর আরো বেশি ছিল পাওয়ার আরো বেশি ছিল হঠাৎ করে উনি যখন ছিল পাকিস্তানে মুলতান শহরে একটা শহর আছে কি মুলতান তো আল্লাহর ওলি বাবা শাহপরা রাহমাতুল্লাহ ছোট্ট বাচ্চা ছিল তো ওনারে মাদ্রাসা দিয়ে পড়তো কি কোন নজরানা কোরআন হেফজ করছে হেফজ করার পরে ওনারে দিয়েছে আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ার জন্য তো আলিয়া মাদ্রাসা পড়ছে পরে আলিয়া মাদ্রাসা পড়াশোনা শেষ মোটামুটি ধরেন না কামেল করছে কি করছে কামেল যখন পড়ছে মনে করেন কামেল পড়লে তো মোটামুটি মাওলানা কথা বলেন ঠিক কিনা তো মাওলানা হয়েছে পরে হঠাৎ করে একদিন মারে দেখতে হয়েছে বাড়ি ফোলাফান দূরে থেকে পড়লে লজিং থাকলে হ্যাঁ বোর্ডিংও থাকলে বাড়িতে জানা 1 বছর পরে 6 মাস পরে 1 মাস পরে জানিও বাড়িতে গেছে মারা দেখতে লাগি বাবা নাই ছোট্ট থাকতে বাবা মারা গেছে শুধু মাও ছিল আল্লাহর ওলি বাবারে গভীর মনোযোগ খেয়াল করবেন বাবা মারা দেখতে গেছে পরে মার সাথে এক প্লেটের মধ্যে ভাত খাইছে ভাত খাওয়ার পরে মা এবার বিদায় দিয়ে মাদ্রাসায় যাই মা ডাক দেখো বাবা মাদ্রাসা যাওয়ানোর দরকার নাই সুবহানাল্লাহ কি ব্যাপার কেন তুমি কি জানো না ইসলামের মধ্যে ইলম হচ্ছে 2 প্রকার একটা ইলমে জাহিরি আর একটা হচ্ছে ইলমে বাতিনি ইলমে জাহিরি তুমি শিক্ষা করেছো মাদ্রাসায় ভার্সিটিতে কলেজে স্কুলে মসজিদে ইলমে জাহিরি খুঁজে পাওয়া যায় কিন্তু ইলমে বাতিনি মাদ্রাসায় পাওয়া যায় না ভার্সিটিতে পাওয়া যায় না কলেজে পাওয়া যায় না স্কুলে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না ওই এলেমটা যদি পেতে চাও এলমে বাতিনি যদি পেতে চাও এলমে বাতিনি পাইলে কি হবে মা ডাক দেখো বাবা তুমি যদি এলমে জাহিরির সাথে এলমে বাতিনি পেয়ে যাও সাথে সাথে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা সাথে সাথে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা সুবহানাল্লাহ এই পর্যন্ত বাবা আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে খাজা গরিব নওয়াজ খাজা কুতুবউদ্দিন বক্তের পাতি খাজা শেখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি খাজা নিজামউদ্দিন আউলিয়া খাজা আবু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি বাবা শাহপরা রহমাতুল্লাহ আলাইহি ফরমপুরের জমিনে সৈয়দ পীর গেসুদারত কেল্লা বাবা রহমাতুল্লাহ আলাইহি সুরাকান্দা দরবার শরীফ ফরশিরা দরবার শরীফ আড়াইবাড়ি দরবার শরীফ মাসিহাতা দরবার শরীফ চাপুর লতিফিয়া দরবার শরীফ তারাগঞ্জ দরবার শরীফ থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি দরবার আছে প্রত্যেকটা আল্লাহর ওলি দরবারের আল্লাহর ওলিরা ইলমে জাহিরির সাথে ইলমে বাতিনি শিক্ষা করেছে একজন আল্লাহর ওলির কদমে গিয়ে যেরকম সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না এরা যদি যায় আমরা যাওয়ার দরকার আছে এখন কেউ যদি বলে না দরকার নাই এরা সত্য না আল্লাহর ওলিরা সত্য আল্লাহর ওলিরা যদি সত্য হয় যারা কয় এরা মিথ্যা
এরা কি বলুক না বলুক আমরা কানে যাই না, কথা বলতে কিনা? আমরা জানি একমাত্র কুরআন হাদিস দিয়ে প্রত্যেকটা আল্লাহর ওলিদের সিনা ভরপুর হয়ে আছে। কুরআন যেমনে আল্লাহর ওলিরা পড়লে, হাদিস যেভাবে আল্লাহর ওলিরা সেইভাবে, কুরআন যেখানে আল্লাহর ওলিরা সেখানে, হাদিস যেখানে আল্লাহর ওলিরা যেখানে সেখানে। আল্লাহর ওলিরা মিলাদ করেছে, আল্লাহর ওলিরা কিয়াম করেছে, আল্লাহর ওলিরা ইয়া নবী সালাম আলাইকা বলেছে, আল্লাহর ওলিরা নবীকে নূর মেনেছে, আল্লাহর ওলিরা নবীকে হাজির নাজির মেনেছে, আল্লাহর ওলিরা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা মেনেছে, আল্লাহর ওলিরা নবীকে নূরের মানুষ বলেছে, নূরের নবী বলেছে। আমরা মানি জুড়ে কোন সুবহানাল্লাহ। কে কি বলুক না বলুক এটা আমরা কিছু আসে জানা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, মা ডাকতে কই বাবা, আর মুনতার শহরে যাইবা না। কই বাবা তুমি এবারে মেজাহিরির সাথে এলমে বাতিনি তোমার শিক্ষা করা দরকার। কই শিক্ষা করলে কি হবে? কই শিক্ষা যদি করো তুমি ওলি হয়ে যাইবা, আর যদি এলমে বাতিনি তুমি শিক্ষা না করো ওলি হইতে পারবা না। বন্ধুরা রে আমার বন্ধুরা বাবারা, হঠাৎ করে ডাকদা কই মা তেলে ফামু কই, স্কুলে গেলে ফামুনি কোন না, কলেজে গেলে ফামুনি কোন না, ভার্সিটিতে গেলে ফামুনি কোন না, মসজিদের মধ্যে গেলে ফামুনি কোন না, মক্তব গেলে ফামুনি কোন না, মাদ্রাসার মধ্যে ফামুনি কোন না। কথা হলে না না সবই না, ফামু কই। ডাক দিয়া কই বাবা ওইখানে যদি এলমে বাতিনি পাইতে চাও, এখান থেকে 3 দিন 3 রাস্তা, 3 দিন 3 রাত্র পর্যন্ত তুমি পায়ে হাঁটবা। ঘোড়া দিয়ে যাইতে পারবা না, গাড়ি দিয়ে যাইতে পারবা না, কোন মানে প্লেন দিয়ে যাইতে পারবা না, বাস দিয়ে যাইতে পারবা না, উট দিয়ে যাইতে পারবা না, প্রাইভেট কার দিয়ে যাইতে পারবা না, মোটর সাইকেল দিয়ে যাইতে পারবা না। তুমি পায়ে হেঁটে 3 দিন 3 রাত্র যাইবা। যাওয়ার পরে তুমি দেখবে একটা দেশ আছে, একটা গ্রাম আছে, যেই গ্রামটার নাম হচ্ছে শফিপুর। ওই শফিপুরের মধ্যে যখন তুমি যাইবা রে, যাইয়ে দেখবে একটা মসজিদ আছে, মসজিদে ফজরের নামাজ পড়বা। ওই শফিপুরের মসজিদে নামাজ পড়ার পরে মসজিদের পূর্ব পাশে একটা বালুর চর আছে। ওই বালুর চরের মধ্যে তুমি যাইয়ে দেখবা তোমার জন্য একটা মানুষ অপেক্ষা করতেছে। আর কিছু দর চাই না মুর্শিদ, যাইতে রে আমার সঙ্গে। বলেন না, বলেন না। আমারই মরণের পরে আতর গোলাপ না চিটায়ো, আমার মুর্শিদের ওই চরণ তুমি আমার অঙ্গে ছিটাই দিও, যাইতে রে আমার সঙ্গে। আর কিছু দর চাই না মুর্শিদ, যাইতে রে আমার সঙ্গে। মা ঠিক আছে, ঠিক আছে, আপনার কথাটা মানবো, মাদ্রাসা যাইতাম না। সুবহানাল্লাহ। একটা কাজ করবা, 2-3টা কাপড় লইয়া কাটি একটা বানবা, এটা মাথা পিছিয়ে লইয়া দিবা আর হাঁটবা। খাওয়ার নিতে পারতাম না, 1 গ্লাস পানিও পান করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মুর্শিদকে না পাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিকে না পাও, যতক্ষণ পর্যন্ত তারে খুঁজে না পাও, ততক্ষণ পর্যন্ত 1টা গ্লাস পানিও পান করবা না, কিচ্ছু খাইবা না। তুমি তার তালাশে চলে যাও, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এইভাবে ছোট্ট একটা কাপড়ি বাঁধলেন, কাদের মধ্যে বাড়াইয়া মার কদমের মধ্যে সালাম দিছে। মার পায়ে সালাম করা যায় যাচ্ছেনি, মার কপালের মধ্যে সময় দেওয়া যায় যাচ্ছেনি। ও বন্ধুরি, কোন মানুষ আছে কই মায়ের কদমে সালাম করলে কই শিরিক, নাউজুবিল্লাহ। কই কেন? মাথাটা নোয়াইছে লাগি, মাথা নোয়াইলে যদি শিরিক কই কি লিখে সেজদা হয়ে গেছে। আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা করুন যেত, কথাটা তো ঠিক। কি কোন আল্লাহ ছাড়া কারো সেজদা করে দিব? কাউকে সেজদা করা যাবে না। সেজদার মালিক একমাত্র আল্লাহ, লা শারীক, যিনি ইলাল্লাহ, আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী
এখন মাথা নোয়াইলে যদি শিরিক হয়, সেজদা হয়ে যায়, তো আপনারা কি সারা জীবন কাজ কর্ম সবকিছু উপর দিকে মাথা দিয়ে করেন না নয় করেন? এই না, সেজদা এত সহজ নয়। সেজদা করতে গেলে জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, বাহিরে ভিতরে 13 বরস কেউ আদায় করার পরে মসজিদে গিয়ে হুজুরি করবে, হুজুরি করবে একতাবদ্ধ করবে, একদিনে দুনিয়ার কোনো খেয়াল থাকতে পারবে না। আল্লাহর জন্য সেজদা দিবেন, নামাজ পড়বেন, সানা পড়বেন, নিয়ত করবেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাইবেন, রুকুত যাইবেন, সেজদাত যাইবেন, বৈঠকে বসবেন, সালাম ফিরাইবেন। এর পরেও এটার নাম হলো কি? সেজদা। এটার নাম কি? এখন এই সেজদাটা কবুল হইছে নি? গ্যারান্টি আছে নি? কইটার দিন যে হুজুর আজকে নামাজ পড়ছি, আমার নামাজটা কবুল হইছে বলা যাবে না। এই মিয়া, এত পরিশ্রম করে সেজদা দিছেন, এটাই কবুল হইছে না? হইছে কি না হইছে না এটা গ্যারান্টি নাই, সন্দেহ আছে। আর আপনি মাথা নোয়াইছেন, কই সেজদা হয়ে গেছে, আপনি পাইছেন কেউ? আপনি যদি কইতারেন যে মাথা নোয়াইলে সেজদা হয়ে যাগা, গ্যারান্টি দিতে হইব, লিখিত দিতে হবে। আমি সূরা কেরাত পড়ার দরকার নাই, এমনি মাথা নোয়া হলি আল্লাহ কি কর নো আমার গৌরব, নো আমার গৌরব, কিন্তু আপনি লিখিত দিতে হইব। কি কর এরকম দৃষ্টি আলাপ করে করে সরল তরিকার মানুষদেরকে বিভ্রান্তি করে কথা বলেন, ঠিক কিনা? আরো দিন ঠিক কিনা? আর কত দিনে দয়াল, আর কতই দিনে ও মুর্শিদ, আর কত ওরে তোমার আমার হবে দেখা, তোমার হবে দেখা মরণের নিকালে ও মুর্শিদ, আর কত হায়রে হৃদয় কাননে দয়াল, হৃদয় কাননে ও মুর্শিদ ডাকি যে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ডাক দেন না। যদি ফান একবার মুর্শিদ যদি আপনার রাজি হয়, খুশি হয়, আপনার দিকে নেক নজর দেয়, আর কিচ্ছু লাগবো না, আপনি এমনি আল্লাহর নিয়ে যাবেন। মুর্শিদের হাত আল্লাহর কুদরতি হাত, মুর্শিদের জবান আল্লাহর কুদরতি জবান, মুর্শিদের চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু। একটা লোক যখন আল্লাহর ওলি হয়ে যায়, সে যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কুদরতি দেওয়া হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, সে যখন জবান দিয়ে কথা কয়, আল্লাহ কই তার জবান দিয়ে আমি কথা কই, তার জবান দিয়ে আমি কথা কই। আপনারা ভাইছেন কই মাথা নইলই সেজদা জায়গা কাউকে তলে এমন মিশা। আমার বন্ধুরা বাবারা, বলতেছিলাম বাবা, হঠাৎ করে ওই লোকটা ছোট্ট একটি গাটুরি বান্ধিয়া আল্লাহর ওলির সন্ধানে যখন দৌড়াইতেছে, যাইতে 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 সকালবেলা রওনা দিচ্ছে, মাগরিবের আযান দিলাইছে, মসজিদে নামাজ পড়ছে। ঘুমানোর দরকার নয়, আমরা হইলে গলা ডেকে ঘুমাইলাম, এই এশারের নামাজ আযান দিছে, মাগরিবের পরে গিয়ে এই বাদ দেও, আরে হারু না বাদ তো হাই বই আযান দিতেছে মসজিদে, কখন ছি এত ফতোয়াবাজি করিস না, আযান দিলে দিব হুজুর আমার কি হইছে করে, মসজিদে আযান দিছে, আযান দিতে ছাড়ছ না, নামাজ পড়ে আসো না, এই ফতোয়াবাজি করিস না, সারাদিন নামাজ পড়ছি, বাদ দে। বউ থরথরে কাঁপতে কাঁপতে বাপ দিচ্ছেন না, বেটা হাইতে 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 পেট বইয়া, এরপরে এক মনে কথা থুতো দিছে দিয়া দিয়া বসো 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 কথা এরকম আছে। আমরা আমরা নাই কথা আছে, আমরা দিক আছে, নামাজের খবর নাই, আযানের খবর নাই, রোজার খবর নাই, ইবাদতের খবর নাই, জিকিরের খবর নাই, দুরূদের খবর নাই। হ্যাঁ আছে, সারাদিন কাজ করে বাজারে ঘুরে। আমার রাসূল বলছে
বলছে দোকানপাট বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, মসজিদ হচ্ছে উৎকৃষ্ট জায়গা। মসজিদের মধ্যে মানুষ নেই, বাজারে আড্ডা মারিয়া সারা আড্ডা উড্ডা দিয়া হে বাইতে এসে এক প্লেট হাইয়া ঘুমা বসো আর বসো। এরকম আসেনিও? আপনি বসো বসো কেন না, আপনি খাইছেন কম খাইছেন আর বেশি খাইছেন, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কই বান্দা তুমি যা খাইছো এটা তো আমি আল্লাহ দিছি, নিয়ামত তুমি আল্লাহ দিছি, আমার নিয়ামতে শুকরিয়া আদায় করছো, শুকরিয়া বলছো আলহামদুলিল্লাহ বলেছো, যা তোমার নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়াই দিছি। কালকে সকালে যখন তুমি কাজে যাইবা তুমি আজকের থেকে কালকে আরো 10 টাকা বেশি ইনকাম করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ, এখন আল্লাহর শুকরিয়া আদায় করেন না, ভাইবেন কই ইনকাম। হ্যাঁ মিয়া আমার বন্ধুরা, বাবার রাত্রের বেলা যখন হয়ে গেলে আল্লাহর ওলি এশারের নামাজ পড়ে বাবা সাহেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে পড়ে পড়ে বসে বসে কান্দে, ডাক ডাক কই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদের সন্ধান না পাইব ততক্ষণ পর্যন্ত আমি চোখের মধ্যে ঘুম দিতাম না। কিছুক্ষণ পরে পরে জিকির করে তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তেই যখন ফজরের আযান দেয়, আযান দেওয়ার পরে মসজিদের মধ্যে নামাজ পড়লে পরের দিন সকালবেলা আবার হাঁটে, সারাদিন হাঁটতে হাঁটতে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, মসজিদের বারিন্দার মধ্যে বসে বসে ইবাদত করে। রে বাবা, ইবাদত করতে করতে এইভাবে 3 দিন 3 রাত পর্যন্ত যখন পায়ে হাঁটা গেলে হঠাৎ করে একটা মসজিদের মধ্যে গিয়ে ঢুকছে, দুইটা দেখে এই মসজিদের মধ্যে কোনো মানুষ নাই, একা বারিন্দার মধ্যে বসা, বারিন্দার মধ্যে বৈশা কিছুক্ষণ পরে যখন এশারের আযান দিল নামাজ পড়ছে, কয়েকজন মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়ছে। মসজিদের মধ্যে নামাজ পড়ার পরেই এবার রাতের বেলা আল্লাহর ওলি মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী করলে রে, যখন ফজরের আযান দিল, ফজরের আযান দেওয়ার পরে মসজিদের মধ্যে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার ডাক ডাক ওই মুসল্লিদেরকে কয়, এক জায়গার মানুষ যদি অন্য জায়গাতে যায় একটু শুনি, মানুষ মুসল্লিরা কি রে এই লোকটার যার কোনো সময় দেখছি না এই মসজিদে নামাজ পড়তে পড়তে, লোকটা কেনা মানে ডাক কই না, মানে একজন আরেকজনের লোকে কয় আর কি কানা ঘোষা করে, তো কানা ঘোষা করতেছে। আরেকটা লোককে কোস না জিজ্ঞেস না লোকটার বাড়ি কই, আর না তাক জিয়ার দোকানে কত সুন্দর মানুষ, যাক জিয়াতে মেহমান আসছে তো আরেকটা না জিজ্ঞেস না, আর ঢাকায় ঢুকে চুল করতে না কই বোমা মারো যে না এরকম আসেনি। এখন আমি এমন পর্যায়ে গেছে মুসলমান কোনো দোকানের মধ্যে কোনো ব্যাগ তৈল আগে টিপা টিপা দেখে ভাই কি আনছি, বিশ্বাস নাই আর থাকবেই কেমনে, বিশ্বাসের কাজ তো পড়ে না, কথা বলে ঠিক কিনা? এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে মুসলমান। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, একটা লোকে ডাক ডাক বাবা কইতে গাইছো, কো বাবা আমি বহু দূর থেকে আইছি, করতে আইসেন, আমি আইসি অনেক দূর থেকে 3 দিন 3 রাস্তা হাঁটতে আইসি, 3 রাস্তা। কো বাবা কি লেগেছো? আমি একটা গ্রামের সন্ধান করতেছি। কোন গ্রাম? কো সতীপুর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দেখি বাবা যে মসজিদের মধ্যে বই রইছো এই মসজিদই তো সতীপুরের একমাত্র জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এই মসজিদের সন্ধানই তো করছিলাম। ঠিক আছে, এই মসজিদের পূর্ব পাশে কি কোনো মাঠ আছে? বালুর মাঠ। বালুর মাঠ আছে। ঠিক আছে, আর কিছু লাগবো না বাবা, এই মসজিদ আমার ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বসে বসে জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার হৃদয়ের গণ গো রকানা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তার নামেতে পুইরায়া আমরা কইলাম সারাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ।